আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি নতুন গণিত বইয়ের 128 পৃষ্ঠার সমাধানগুলো লক্ষ্য করছি এখানে। এটা অধ্যায় 9, পরিমাপ। আজকে আমরা শিখব ওজন পরিমাপের একক সম্পর্কের যে অঙ্কগুলো রয়েছে, যোগ বিয়োগ, এগুলো আমরা আগে থেকেই জানি। 1 কেজি সমান 1000 গ্রাম। তবে এই পৃষ্ঠার এই অঙ্কগুলো করতে গিয়ে তেমন প্রয়োজন হবে না, এটা না শেখার। তো যাই হোক, এখানে লক্ষ্য করছো লেখা আছে ওজন কত বেশি তা বের করতে বিয়োগ করতে হবে, বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে এবং এখানে এককের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ এককের ঘরে। এখানে লক্ষ্য করেছো যে 2 কেজি ড্যাশ গ্রাম, 3 কেজি 400 গ্রাম, তারপরে 900 গ্রাম। এখানে বিষয়টা বোধগম্য হলো কি হলো না? হ্যাঁ, হয়েছে। মানে এটা একটা উত্তর বের হবে। এখন কেমন করে দেখো, এই যে শূন্য আছে, কত হলে শূন্য পাবো? শূন্য 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 শূন্য। 9 আছে, কত হলে 14, 4 4 14, 9 5 14, 5 হাতে থাকে 1। এই 1 যদি মনে মনে এখানে ধরো, 3 থেকে 1 বাদ দিলে থাকে 2 কেজি 500 গ্রাম। এখানে 2 কেজি 500 গ্রাম। ওকে, তো তরমুজের ওজন 2 কেজি 500 গ্রাম বেশি, অর্থাৎ এটা গত দিনের অঙ্কের একটা সমাধান। অর্থাৎ এই পৃষ্ঠার একটা অঙ্ক আছে তরমুজের। হ্যাঁ, এই যে তরমুজ পেঁপে ছিল না, এটারই সমাধান ছিল। ঠিক আছে, যাই হোক, তরমুজের ওজন 500 গ্রাম, এটা গত দিনের অঙ্কটা গেলাম। নিচের যোগ ও বিয়োগগুলো করি। এখানে এই কেজি সমান 1 কেজি সমান 2000, 1 কেজি সমান 1000 কেজি, এটা না জানলেও এই বিয়োগগুলো করতে পারবো সরাসরিভাবে যোগ এবং বিয়োগ করে। সেটা 0 0 0, 5 0 5, 8 4 12, 2 হাতে থাকে 1, এই 1-এর সাথে যোগ করো 4 2 6, বসিয়ে দাও। ওকে, আর এটা হচ্ছে গ্রাম। অনুরূপভাবে এটাও একই, এটা আমরা করতে পারি এভাবেই। এখানে লক্ষ্য করছো 5 5 5 5 5 যথা 0, হাতে 1, এখানে 7 7 14 4, হাতে থাকে 1, 5 আর 1 6, ও 6 6, এটা 6 হবে, 6 কেজি, যেহেতু যোগ করতে বলেছি। পরবর্তীতে বিয়োগ 0 0 0, 5 আছে, কত হলে 12 পাবো, 2 এর 12, 7 5 12 7, হাতে 1 1, এখানে এসে যোগ হলো 7 7 আছে, কত হলে 12 পাবো, 7 5 12। আর এখানে সরি, হ্যাঁ ঠিক আছে, 7 5 12, হাতে থাকে 1, এই 1 এসে এখানে যোগ হলো 3 3 আছে, কত হলে 2 পাবো, 5 পাবো 2। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে পাশাপাশি যোগ রয়েছে। তো পাশাপাশি যোগ এই যে এরকমভাবে যদি নিচে উপরে নিচে রাফ করে করো তাহলে তোমাদের জন্য হয়তো সহজ হবে, তবে এভাবেও কঠিন নয়। যেমন এখানে খাড়া খাড়া দাগ দিবে, ক্রসভাবে এই রেখা 0 0 0 গ্রাম। তারপর এই 5 8 8 5 13 3, হাতে থাকে 1, 5 রেখে 6 6 3 9, তারপর তোমার হাতে নেই 2 আর 1 3 3 কেজি। এখানেই করে দিচ্ছি আমি ছোট ছোট করে। আচ্ছা, তারপর হচ্ছে 0 0 0, আচ্ছা গ্রামটা লিখে নিই। 0 8 7 15, 5 হাতে থাকে 1,
9, 9 6 15, 5 হাতে থাকে 1, সেই 1 এর সাথে যোগ করো 7 রাখে 8, 8 কেজি 550 গ্রাম। এর পরবর্তীতে বিয়োগ আছে, নো প্রবলেম। বিয়োগ করব, 0 থেকে 5 বাদ দেব, 5 থেকে 0 বাদ দেব, 5। প্রয়োজনে তোমরা এই যে এরকম করে বিয়োগটা তুলে নিবে, অর্থাৎ এটার নিচে এটা তুলে করবে প্রয়োজনে, ঠিক আছে। 5 আছে কত হলে 8 পাবো 3, হাতে নেই। 4 আছে কত হলে 7 পাবো, 4 3 7, হাতে নেই। 2 আছে কত হলে 8 পাবো, 6, 6 এখানে কেজি। আচ্ছা, এর পরবর্তীতে 5 আছে কত হলে 5, 5 5 মিলে গেলে 0। তারপর 3 আছে কত হলে 2, 2 তো ধরা যাবে না, 12, যেহেতু উপরে শর্ট আছে তাই 2কে 12 ধরতে হবে। তো 3 আছে কত হলে 12 পাবো, 9 3 12, হাতে থাকে 1, 9, 9 আছে কত হলে 14 পাবো, 9 5 14, হাতে থাকে 1, সেই 1 এসে আবার এখান থেকে বিয়োগ হবে 11 কেজি। ও কেজিতে লিখেছি আমি, আবার লিখছি, হ্যাঁ 11 কেজি এত গ্রাম। ওকে, এবার একটি প্রশ্ন রয়েছে, নিচের দ্রব্যগুলোর ওজন একত্র করে তা কেজি এবং গ্রামে প্রকাশ করি। অর্থাৎ কত কেজি কত গ্রাম সেটাতে প্রকাশ করতে হবে, একত্রে বের করতে হবে। অর্থাৎ আমরা যদি এভাবে করি অঙ্কটাকে, লাউ কত কেজি, লাউ হচ্ছে তোমার 2 কেজি, 2 কেজি 135 গ্রাম। তারপর মাছ, মাছ হচ্ছে 920 গ্রাম। তারপর হচ্ছে এটা কি, পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ হচ্ছে 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। এখন আমরা যোগ করে দিতে পারি, 0 0 5, তারপর হচ্ছে 5 2 7, 3 10 0, হাত থাকে 1 7, 9 7 16, 17 7, হাতে থাকে 1 2 2 2 4, 4 কেজি এত গ্রাম। উত্তর 4 কেজি 705 গ্রাম। এখানে বলেছে একত্র করে তা কেজি এবং গ্রামে প্রকাশ করে, মানে কত কেজি কত গ্রাম সেটা প্রকাশ করলে হয়ে যাবে। আর যদি আলাদাভাবে প্রকাশ করতে বলে কত কেজি, হ্যাঁ, তবুও দশমিক আসবে, তো দশমিকটা তো নেই, সুতরাং এটাই যথেষ্ট। আর শুধু গ্রামে প্রকাশ করতে গেলে এই 4 কেজিকেও 4000 বানাবে, লিখে 4705 গ্রাম এটা বসিয়ে দেবে। এর পরবর্তীতে আরেকটি অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 3 কেজি 650 গ্রাম থেকে 1 কেজি 400 গ্রাম বিয়োগ করতে হবে। তো এটা যদি আমরা বিয়োগ করি, 0 0 এখানে 0, গ্রামটা বসিয়ে দিই। আর তারপর হচ্ছে তোমার 0 আছে কত হলে 5 পাবো, 5। তারপর 6 আছে, 6 থেকে 4 বাদ দিলে 2। তারপর 1 থেকে 3 বাদ, 3 থেকে 1 বাদ দিলে থাকে 2 কেজি। তার মানে 2 কেজি 250 গ্রাম। সমস্যাটি সমাধান করে গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করে, মানে এই গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করো। হ্যাঁ আমি পারবো, তো অবশ্যই এইটা দেখে বলতে পারি যে লাউয়ের দাম, লাউয়ের ওজন 3 কেজি 650 গ্রাম, একটি মাছের ওজন 1 কেজি 400 গ্রাম। মাছের চেয়ে লাউয়ের ওজন কতটুকু বেশি, এটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, মাছের চেয়ে লাউয়ের ওজন কত বেশি।
তাই না, একটা গল্প তৈরি হয়ে গেল, ইচ্ছা মতো তৈরি করবে। শিক্ষার্থীর বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে তুলে ধরা হবে। ভালো থেকো, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।